প্রায় 5 বছর পরে গ্রামে আসলাম। গ্রামটা তেমন কিছু বদলায়নি। ট্রেন থেকে নেমে আমি সোজা কাকা বাড়ি উঠে পড়লাম। কাকা কাকি আমাকে দেখে খুব খুশি হলো। আমাদের সঙ্গে কথা বলার পরে মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া সেরে আমি বিশ্রাম নিতে চলে গেলাম। প্রায় বিকেল 5টায় আমার চোখ খুলল। কাকা, আমি একটু গ্রামে ঘুরে আসি। হ্যাঁ, আয়, কিন্তু সাবধানে। আর অন্ধকার হওয়ার আগে বাড়ি ফিরে আসবি। হ্যাঁ, ঠিক আছে। আর যদি অন্ধকার হয়ে যায় তাহলে কোনো একটা বন্ধুর সঙ্গে নিয়ে আসবি। হ্যাঁ, ঠিক আছে কাকা। গ্রামের দোকানে গিয়ে আমি পুরনো বন্ধুদের পেয়ে ওদের সঙ্গে গল্প করতে বসে পড়লাম। কখন যে রাত হয়ে গেল আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, তাহলে আমি চলছি, কাল আবার দেখা হবে। একা যেতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, পারবো। না না, এক কাজ করি, আমি যাই তোর সঙ্গে। না না, আসতে হবে না, আমি পারবো। আরে না, আমি আসছি তো। আরে না, বলছি না আমি পারবো। ঠিক আছে, কিন্তু সাবধানে যাস। আর ওই কুয়োর পাশের রাস্তা দিয়ে যাবি না। কেন? রাস্তাটা ততটা ঠিক না। ঠিক আছে। আমি আস্তে আস্তে মোবাইলের আলোতে বাড়তে লাগলাম। দূর থেকে দেখি কুয়োর পাশে কেউ বসে আছে। আমার আমার বন্ধুর কথা মনে পড়ল। কি ওই রাস্তায় যাওয়া মানা, কিন্তু মনকে কে বোঝাতে পারে। তাই কুয়োর দিকে ছুটে পড়লাম। কুয়োর কাছে গিয়ে দেখি একটি খুব সুন্দর মেয়ে বসে আছে। আমার কেমন যেন লাগলো, আর নিজেকে আমি থামাতে পারলাম আর জিজ্ঞেস করে বসলাম, কে আপনি? আর এই অন্ধকারে এইখানে কি করেন? কিছু না, আপনি যান। ওনার কথা শুনে আমার কেমন যেন লাগলো, তাই আমি আবার বললাম, কিছু অসুবিধা থাকলে আমাকে বলুন। মেয়েটা আমার দিকে রাগ হয়ে তাকিয়ে বলল, কিছু না বলছি না, যা এখান থেকে, আর আমার পিছনে আসবি না। এই বলে ও ওইখান থেকে আগে হেঁটে চলে গেল। আমি আর ওর পিছনে না গিয়ে নিজের রাস্তায় ফিরে আসলাম। আর বাড়ি পৌঁছায় আমি কাকা কাকিকে সব কথা বললাম। কাকা আমার উপরে খুব রেগে উঠল আর বলল, বলছিলাম না অন্ধকার হওয়ার আগে চলে আসবি। আর যদি অন্ধকার হয়ে যায় তাহলে কোনো একটা বন্ধুকে নিয়ে আসবি। আর তুই ওই রাস্তা থেকে কেন আসছিস? কপাল ভালো তুই ওর পিছনে যাসনি, নাহলে কি যে হতো। উনি কে ছিলেন কাকা? পিশাচ। আর যে কেউ ওর পিছনে যায় ফিরে আসে না।